রকম একটা ভাব হয়, হয়তো আমরা বুঝতে পারবো না। हिंदुस्तानी व्यक्ति जो हिंदी समझते हैं बांग्ला नहीं समझ सकता है, लेकिन ये बांग्ला साधारण बांग्ला नहीं है। ये शुद्ध भक्त जो कहते ना, उसका अंदर में शब्द ब्रह्म है। जब हम ध्यान देकर सुनेंगे उसका प्रभाव होगा। जो वास्तव में भक्ति ठाकुर का जो लिखा है वो पाठ करना चाहिए। जो ओरिजिनल टेक्स्ट, ओरिजिनल राइटिंग ऑफ भक्ति ठाकुर शुड बी रिसाइटेड, because if you may not understand, but it will have an effect. A transcendental spiritual person, when he writes anything, that writing, that words are transcendental words. সুস্থির হইয়া মধ্যাচার্য মহাশয় মায়াবাদী দিগ্বিজয়ে করিল বিজয়। এই সব পূর্ব কথা বলিতে বলিতে রুদ্রদ্বীপে উপনীত দেখিতে দেখিতে প্রভু নিত্যানন্দ বলে এই রুদ্রখণ্ড ভাগীরথী প্রভয় হইল দুই খণ্ড। লোকবাস নাহি হেতা প্রভুর ইচ্ছায় পশ্চিমের দিক দেখো পূর্ব পারে যায়। पहले पश्चिम में था, अभी पूर्व पारे। हेता हईते देखो এই শঙ্করী শঙ্করপুর शोभा पाए गंगा तुरे देखो कत दूर। शंकराचार्य यहाँ पर आए थे, शंकराचार्य also came here, शंकरपुर। But Lord Chaitanya Mahaprabhu, he prevented him to prachar, to announce or to speak about Kapiladvaitavad, this philosophy in Navadvip Dham. You should not do this in Navadvip at least. You should not tease the Vaishnavas by speaking that a jiva is Bhagavan. You have got power to do this, but you should not do this within this Navadvip Dham. In other places you can do. By the order of Bhagavan, Shankara Sakkhat, Shankaracharya is one with Shankara. He preached this Mayavad Vichar, this contention of Mayavad, by the order of Vishnu. But he has prevented him to do this in Navadvip Dham. When he came here to get the grace of Gauranga. हेता हईते देखो এই শঙ্করপুর শোভা পায় গঙ্গা তীরে দেখো কত দূর। শঙ্করাচার্য যবে করে দিগ্বিজয় নবদ্বীপ জয়ে তথা উপস্থিত হয়। মনেতে বৈষ্ণবরাজ আচার্য শঙ্কর বাহিরে অদ্বৈতবাদী মায়ার কিঙ্কর। নিজের রুদ্র অংশ সদা প্রতাপে প্রচুর প্রচ্ছন্ন বৌদ্ধের মত প্রচারিতে সুর। প্রভুর আজ্ঞায় রুদ্র এই কার্য করে আইলেন যবে তেহ নদিয়া নগরে। স্বপ্নে প্রভু গৌরচন্দ্র দিলা দর্শন কৃপা করি বলে তারে মধুর বচন। তুমি তো আমার দাস মম আজ্ঞা ধরি প্রচারিছ মায়াবাদ বহু যত্ন করি। এই নবদ্বীপ ধাম মম প্রিয় অতি হেথা মায়াবাদ কবু না পাইবে গতি। বৃদ্ধশী ভেতা প্রৌঢ়া মায়ার লইয়া কল্পিত আগমগণে দেন প্রচারিয়া। মম ভক্তগণে দেশ করে যেই জন তাহারে কেবল তেহ করে না বঞ্চন। মায়াবাদ তাদের জন্য। মায়াবাদে অশস্ত্র পচ্ছন্নম বদ্ধ ময়ে ভীতকুলি কলু ব্রাহ্মণ মূর্তি না, ভগবানের আজ্ঞা করেছে সুশাস্ত্র। তাহারে কেবল দেহ করে না বঞ্চন। এই স্থানে সাধারণে মম ভক্ত হয় দুষ্টমত প্রচারের স্থান ইহা নয়। অতএব তুমি করো অন্যত্র গমন নবদ্বীপবাসীগণে না কর পীড়ন। স্বপ্নে নবদ্বীপ তত্ত্ব জানিয়া তখন ভক্ত বেশি অন্য দেশে করিল গমন। শঙ্করাচার্য যেখানে এসেছিলেন মায়াবাদ প্রচার করতে, মহাপ্রভু নিষেধ করে চলে গেলেন, করেন নাই, সব জায়গায় গেলেন। এই রুদ্রদ্বীপ হয় রুদ্রগণ স্থান হেতা রুদ্রগণ গৌর গুণগান করে গান।
শ্রী নীল লোহিত রুদ্রগণ অধিপতি মহানন্দের নৃত্য হেতা করে নীতি নীতি। রুদ্র নৃত্য দেখি আকাশেতে দেবগণ আনন্দতে করে সবে পুষ্প বরিশন। কদাচিৎ বিষ্ণু স্বামী আসি দিগ্বিজয়ে রুদ্রদ্বীপে রহে রাত্রে শিষ্যগণ লয়ে। হরি হরি বলি নৃত্য করে শিষ্যগণ বিষ্ণু স্বামী শ্রুতি স্তুতি করে না পঠন। ভক্তি আলোচনা দেখি হয়ে হরষিত কৃপা করি দেখা দিল শ্রী নীল লোহিত রুদ্র। বৈষ্ণব সভায় রুদ্র হইল উপনীত দেখি বিষ্ণু স্বামী অতি হইল চমকিত। করজুরি স্তব করে বিষ্ণু ততক্ষণ দার্দ্র হইয়া রুদ্র বলে না বচন। তোমরা বৈষ্ণব জন মম প্রিয় অতি ভক্তি আলোচনা দেখি তুষ্ট মম মতি। বর মগ দিব আমি হইয়া সদয় বৈষ্ণবে অদেয় মোর কিছু নাহি হয়। দণ্ডবৎ প্রণমিয়া বিষ্ণু মহাশয় করজুরি বর মাগে প্রেমানন্দময়। এই বর দেহা প্রভু আমা সবাকারে ভক্তি সম্প্রদায় সিদ্ধি লভিয়া তৎপরে। পরমানন্দে রুদ্র বর করি দান নিজ সম্প্রদায় বলি করিল আখ্যান। সেই হেতু বিষ্ণু স্বামী স্বীয় সম্প্রদায় রুদ্র নামেতে খ্যাতি দিয়া নাচে গায়। রুদ্র কৃপা বলে বিষ্ণু স্থানে রহিয়া ভজিল শ্রী গৌরচন্দ্র প্রেমের লাগিয়া। স্বপ্নে আসি শ্রী গৌরাঙ্গ বিষ্ণুরে বলিল মম ভক্ত রুদ্র কৃপা তোমারে হইল। ধন্য তুমি নবদ্বীপে পাইলে ভক্তি ধন शुद्धाद्वैत मत प्रचार এই ক্ষণ। विष्णु संप्रदाय का जो फिलोसॉफिकल जो व्यू है वो होता है दार्शनिक विचार, वो शुद्धाद्वैतवाद, शुद्ध अद्वैत। कत दिने हबे मोर प्रकट समय श्री बल्लभ भट्ट रूपे हईबे उदय। श्रीक्षेत्रे आमारे तुमी करी दर्शने सम्प्रदाय सिद्धि पाबे गिया महाबने। ओहे जीव श्री बल्लभ गोकुले एखन তুমি তথা গেলে পাবে তার দর্শন। এত বলি নিত্যানন্দ দক্ষিণা ভূমিকে পাটডাঙ্গা শ্রী পুলিনে চলিলেন সুখে। পুলিনে যাইয়া প্রভু নিত্যানন্দ রায় श्री रास मंडल धीर समीर देखाए। वो जो पश्चिम पहाड़ है ना उस तरफ वो होता है पुलिन। पुलिन होता है रासशिला का स्थान। जो रेत होता है ना नदी का गंगा जी का किनारे पर, वो जमुना तो है प्रभावदायक, तो उसको कहते हैं रासशिला का स्थान। धीर समीर भी वहाँ पर आए। तमाम तीर्थ स्वरूप में विराजमान है नवद्वीप में। जीव ही देखो नित्य वृंदावन, वृंदावन लीला हेता पाए दर्शन। वहाँ पर वृंदावन लीला, वृंदावन में तो रासलीला हुआ। नयनते बहे दर दर प्रेम जल प्रभु बलि श्री गौरांग लोए भक्तजन। এই স্থানে রাস পদ্য করিল কীর্তন মহারাসলীলা স্থান যথা বৃন্দাবনে। তথা এই স্থান জীব জাহ্নবী পুলিনে নিত্য রাস হয় এথা গোপীগণ সঙ্গে দর্শন করে কভু ভাগ্যবান জনে। ইহার পশ্চিমে দেখো শ্রী ধীর সমীর ভজনের স্থানে শুনো হে ধীর। ব্রজে ধীর সমীর যে যমুনার তীরে সেই স্থান হেতা গঙ্গা পুলিন ভিতরে। দেখিতে গঙ্গার তীর বস্তুততা নয়, গঙ্গার পশ্চিম ধারে শ্রী যমুনা বয়। যমুনার তীরে এই পুলিন সুন্দর, অতএব বৃন্দাবন বলে বিশ্বম্ভর। বৃন্দাবনে যত স্থান লীলারও আছয় সেসব জানহ জীব এই স্থানে হয়। The western side of the Ganges and the sand there, which is called Pulin, is Vrindavan, is identical to Vrindavan. All holy places originally exist in this Navadvip Dham. In Vrindavan Dham also, in Brajamandal also, in Navadvip Dham. সে সব জানহ জীব এই স্থানে হয়। বৃন্দাবনে নবদ্বীপে কিছু নাহি ভেদ, গৌর কৃষ্ণ কভু নাহি করিবে প্রভেদ। There is no difference between Vrindavan Dham and Navadvip Dham. Gauranga Mahaprabhu and Krishna identical, only in pastimes they may be different. মহাভাবে গড় গড় নিত্যানন্দ রায় বৃন্দাবন দেখাইয়া জীবে লয়ে যায়। কতদূরে উত্তরেতে করিয়া গমন রুদ্রদ্বীপে সেই রাত্রি করিল যাপন। হৃদয় জাহ্নবা পদ যাহার সম্পদ নদিয়া মাহাত্ম্য গায় সে ভক্তি বিনোদ। ये तो कहने की कुछ जरूरत नहीं है।
पहले बता दिया ना, संक्षेप में बता दिया, बार बार कहने से बहुत समय चला जाएगा, बाद में समझ लेना। इफ यू वांट टू हियर एनीथिंग पर्टिकुलर, यू आस्क मी देयर व्हेन आई शुड रिटर्न टू माय मठ, देन आई शैल एक्सप्लेन यू इफ एनीथिंग टू बी अंडरस्टूड बाय यू। জীব গোস্বামীর প্রশ্নোত্তর 70 অধ্যায়। এটা আমাদের পরমাদর্শ গুরুদেব পরম পূজ্যপাদ পরিগোস্বামী মহারাজ পাঠ করতেন। জয় জয় গোরাচাঁদ, জয় নিত্যানন্দ, জয় দ্বৈত গদাধর প্রেম রসানন্দ, জয় শিবাসদী ভক্ত নবদ্বীপ জয়, জয় নাম সংকীর্তন প্রেমের নিলয়। বসিয়াছে নিত্যানন্দ শিবাস অঙ্গনে, গৌরপ্রমে বারিধারার বহে দুনয়নে। চারিদিকে বৈষ্ণব সজ্জন অগণন, গৌরপ্রমে পারাবারে মগ্ন সর্বজন। কতক্ষণে জীব গোস্বামী মহাশয়, যুগল প্রেমী মত্ত হইল উদয়। দণ্ডবত প্রণমিয়া নিত্যানন্দ পায়, শিবাস অঙ্গনে তবে গড়াগড়ি যায়। যতনে শ্রী নিত্যানন্দ জিজ্ঞাসে বচন, কতদিন পরে যাবে তুমি বৃন্দাবন। জীব বলে প্রভু আজ্ঞা সর্বোপরি হয়, আজ্ঞা বলে করি আমি বৃন্দাবন আশ্রয়। দু এক কথা মোর আছে জিজ্ঞাসিতে, এটা জানবার বিষয়। উত্তর দাও হে প্রভু এ দাসের হিতে, এই নবদ্বীপ ধাম হয় বৃন্দাবন, তবে কেন বৃন্দাবন গমনে যতন। জীব প্রশ্ন শুনি প্রভু করেন উত্তর, বড় গুজ্জ কথাই শোনা তৎপর। প্রভুর প্রকট লীলা যতদিন রয়, দেখো যেন বহির্মুখ জনে না জানায়। নবদ্বীপ বৃন্দাবন হয় এক তত্ত্ব, পরস্পর কিছু নাই হীনত্ব মহত্ব। সেই বৃন্দাবন ধাম রসের আধার, সে রস না পায় যার নাহি অধিকার। কৃপা করি সেই ধাম নবদ্বীপ হয়, হেতা রস অধিকার জীবে উপজয়। রাধাকৃষ্ণ লীলা হয় সর্বরস সার, সহসা তাহাতে নাহি হয় अधिकार। यहाँ पर कहते हैं नवद्वीप धाम और वृंदावन एक है। ठीक है, नवद्वीप धाम हम लोग अवस्थान करते, वृंदावन में अवस्थान हो गया, तो वृंदावन जाने का क्या जरूरत है। तो इसमें इसका बात यही है, वृंदावन धाम नवद्वीप और नवद्वीप एक ही है, ठीक बात है। लेकिन वृंदावन धाम का स्वरूप लीला समझने के लिए सर्वरस सार नवद्वीप धाम की कृपा चाहिए। अपराध रहने से वो धाम समझ में नहीं आएगा। इसलिए वही कृष्ण गौरांग रूप से प्रकट हुआ, उनका धाम भी कृपामय है। नवद्वीप धाम परिक्रमा करने का बाद वृंदावन धाम परिक्रमा करो, तो वृंदावन धाम की स्मृति होगी। अपराध रहने से कृष्ण नाम में भी प्रेम नहीं होता है, कृष्ण धाम में भी उनका भी संस्पर्श नहीं होता है।